الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا
বলা শোনার তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন। তাহার দরবারে শুকরিয়া জানাই, সকলে আমাদের রহমত করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার আপনার নবীর উপর করব, সেই নবীর উপর দুরূদ পাঠ করলে আমাদের দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। ঠিক কি না? ঠিক। সেই নবীর উপর দুরূদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিররা আমাদের বিশেষ সকল ভাইদের জন্য যারা আমার রাসূলের সঙ্গে থেকে দিনের পর দিন, রাতের পর রাত মেহনত করে গিয়েছেন, তাদের মেহনতের ফল আমরা কোরআনকে সুন্নাহ পেয়েছি। সেই সমস্ত ভাইরা প্রবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা ওই সমস্ত ভাইদেরকে জান্নাতুল ফিরদাউসে রহমত করেন। আর ইবাদত আল্লাহু তাআলা। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আমার জন্য দোয়া করুন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ পাক যেন আমার জবান দিয়ে মানবতার মুক্তির দিনকে আমি কথা বলার তৌফিক দান করেন। এজন্য আমি ইবাদত আল্লাহু তাআলা। আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করলাম এটা হলো সূরা মুহাম্মাদের প্রথম আয়াত। এই সূরা মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছিলেন মদিনায়। এর মোট আয়াত সংখ্যা 38, রুকু 4। আমি আয়াত করেছি প্রথম নাম্বার আয়াত। কোন আয়াত? প্রথম নাম্বার আয়াত। তাহলে আমি যেখানে যে আলোচনা করি আমার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, একটা সাবজেক্ট থাকে। ঠিক এমনই ভাবে আসলে আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম এটারও একটি সাবজেক্ট আছে, একটা উদ্দেশ্য আছে। কারণ উদ্দেশ্য ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কোনো আয়াত কারিমা নাযিল করেন নাই। যে কোনো এক প্রেক্ষাপটে নাযিল করেছেন, আর এই প্রেক্ষাপটটাকে উপেক্ষা করে বলা হয় শানে নুজুল। আসুন যে আয়াতটি তেলাওয়াত করলাম এই আয়াতটি কখন নাযিল হলো, কিভাবে নাযিল হলো, কোরআন কারীম থেকে আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। সাদাকাল্লাহুল আযীম। আসুন এই আয়াতটি কখন নাযিল হলো। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ করে যখন নবুয়ত হইল, আমার আপনার নবী যখন নবুয়ত হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে কোরআন নাযিল করলেন। এই কোরআনুল কারীম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করতেছে এমন এক অবস্থায় আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের বিরুদ্ধে যখন ইসলামকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য যখন যুদ্ধ অগ্রসর হইল, আমার আপনার নবীর জীবনে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে। কিন্তু আজকে যে আয়াতটি তেলাওয়াত করলাম এই আয়াতটি যখন নাযিল হয় তখন বদরের যুদ্ধের সময় এসে যায়। বদরের যুদ্ধের সময় যখন কাফের বেঈমানগুলা একত্রিত হয়ে যখন তারা মিটিং করলো, একটা সিদ্ধান্ত করলো সামনে বদরের যুদ্ধ, এই যুদ্ধে যদি আমাদেরকে বিজয় লাভ করতে হয়, এই যুদ্ধে যদি মুসলমানদেরকে দেশ থেকে লাভ করতে হয়, তাহলে আমাদের দলে সৈন্য বাড়াতে হবে। কারণ আমাদের দলে যদি সৈন্য না বাড়ে তাহলে আমরা মুসলমানদের বিরুদ্ধে বের হব না। ও দুনিয়ার মুসলমান, কাফের বেঈমানগুলা শুধু বদরের যুদ্ধে না, প্রত্যেকটা যুদ্ধের আগে তারা কোনো না কিছু গোপন, কোনো না কিছু উপহার দ্বারাও তাদেরকে তাদের বিরুদ্ধে যখন প্রচার করতে লাগলো, তাদের উপহার প্রচার তাদের সঙ্গে যুদ্ধ অগ্রসর হইল। ঠিক এমনই ভাবে বদরের যুদ্ধের সময় তারা সিদ্ধান্ত করলো যে আমাদের বাচ্চাদের যদি, আমাদের যুবকদের যদি আমরা কিছু দিতে পারি তাহলে আমাদের দলে তারা যোগ দিবে এবং আমাদের দলে যোগ দিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে। তারা সিদ্ধান্ত করে বের করলো আমাদের সন্তানদের আমরা ভালো ভালো খাদ্য খাবারের ব্যবস্থা করবো। ও দুনিয়ার মুসলমান, কাফের বেঈমানগুলো যখন যুদ্ধে অগ্রসর হইত, কোন যুদ্ধের স্বর্ণ মুদ্রা ঘোষণা করে দিত, কোন যুদ্ধের রৌপ্য মুদ্রা ঘোষণা করে দিত, কোন যুদ্ধের নারী ঘোষণা করে দিত, কোন যুদ্ধে
অনেক সম্পদ তাদের ঘোষণা করে দেওয়া হইল, কিন্তু এই বদরের যুদ্ধের আগে যখন তাদেরকে খাবারের কথা যখন বলা হইল, আর তখন ওই সমস্ত কাফের বেঈমানগুলা খাবারের ম্যানেজমেন্ট করে খাওয়া যখন শুরু করে দিল, ঠিক এমন এক মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে এই সংবাদটি দিয়ে আসো, এই মেসেজটি দিয়ে আসো। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন আল্লাহ পক্ষ থেকে দিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে তার হাবিবকে জানাই দিলেন, আল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং নিশ্চয় যারা আমার রাস্তায় বাধা প্রদান করেছে, আযাল্লা আ'মালাহুম, তাদের জীবনের সমস্ত আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিলাম। নাউযুবিল্লাহ, 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 নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, নিশ্চয় যারা কুফরি করে, অসত্য এবং বাধা প্রদান করে, আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বাধা প্রদান করে, আদাল্লাহ আমালাহুম, তাদের জীবনের সমস্ত আমল আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিই। যতই সে নামাজ পড়ুক, যতই সে রোজা রাখুক, যতই বিরাট সুফি হোক না কেন, ওর কপালে নামাজের দাগ পড়ে যাক না কেন, ওর কথার দ্বারা, ওর কাজের দ্বারা, ওর মোবাইলে এক মিনিট ইনফরমেশনের দ্বারা যদি আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় কোন বাধা আসে, আল্লাহর কসম আদাল্লাহ আমালাহুম, ওর জীবনের সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দেয়। কথা বলছি কিনা? তাহলে আমি আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব করছি, কোন কাজের দ্বারা, কোন ব্যবহারের দ্বারা, কোন মোবাইলের ইনফরমেশনের দ্বারা আমার আপনার আমল নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমি আপনি বুঝতে পারছি না। বুঝতে পারছি? ওই যে কাফের বেঈমানগুলা ইসলামের বিরুদ্ধে তরবারি করার জন্য, ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য সুন্দরভাবে খাদ্য খাওয়ার ব্যবস্থা করলো, আল্লাহ পাক জানাই দিলেন, নবী ওরা খাওয়াইতেছে, খাওয়া, আপনি টেনশন করেন না। ওরা যা কিছু করছে না কেন, ওরা যা কিছু করছে আপনার সাথে থেকে, কারণ সেই সময় ছিল মুনাফিক বেশি, মুনাফিক বেশি ছিল সেই সময়টায়। আপনি সাধারণত একজন হিন্দু দেখে চিনতে পারবেন এই লোকটা হিন্দু, একজন খ্রিস্টান দেখে চিনতে পারবেন এই লোকটা খ্রিস্টান, একজন বৌদ্ধকে দেখে চিনতে পারবেন এই লোকটা বৌদ্ধ, কিন্তু আপনি কখনো মুসলমানদেরকে দেখে বলাতে পারবেন না, পৃথক করতে পারবেন না যে কোনটা ইমানদার আর কোনটা দোকানদার। কথা ঠিক কিনা? আপনার সঙ্গে থেকেই তারা ইসলামে ব্যবহার করবে, আপনার সঙ্গে থেকেই তারা এই কাজটি করবে। কারণ মুনাফিক বাইরে থেকে আসে না, মুনাফিক এই এলাকায় বসবাস করে। ওরা জানে না, কাফের বেঈমানগুলা আমেরিকা জানে, ভারত জানে, অন্যান্য রাষ্ট্রের লোক জানে যে আমরা যদি সশরীরে গিয়ে মুসলমানদেরকে ঘরে আগুন দিতে লাগি, মুসলমানদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি করতে লাগি, তাহলে ওরা আমাদের চিনবে। তাহলে কি করা যায়? আমরা এখান থেকে কুটির চাল করব। কুটির চালটা কি? যে বাংলাদেশে যে সমস্ত আমাদের মুরিদরা আছে, সেই সমস্ত মুনাফিক মার্কা মুরিদদের দিয়েই ওদের সর্বনাশ করা হবে। যেমন দেখুন, জর্জ ডব্লিউ বুশ ইরাকের উপরে আক্রমণ করতে পারত না, তারপরে আসলো কি বারাক ওবামা, ইরাককে ধ্বংস করতে পারত না, যদিও নাকি আপনার কুয়েতের মুসলমানরা যদি তাদেরকে জায়গা না দিত, কুয়েতের কিছু মুনাফিক মার্কা মানুষরা আমেরিকাকে জায়গা দেওয়ার কারণে তারা ইরাকের উপর আক্রমণ করতে পেরেছে। যদি মুসলমানরা এই কাজটি না করতো, তাহলে কখনো আমেরিকার সাহস হতো না ইরাকের উপর আক্রমণ করা। একজন মুসলমানের দ্বারা একজন মুসলমানের গর্ব আছে। তাহলে শত্রু কি বাহিরের? শত্রু বাহিরের না, শত্রু আমাদের মধ্যেই বিরাজমান। ঘরের শত্রু যদি থেকে যায়, তাহলে সেই ঘরে বসবাস করা সহজ না কঠিন?
কঠিন। অনেক কঠিন। সম্মানিত ভাইরা আমার বাবাজিরা, এই আয়াতে কারিমা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিল, আয়াতে কারিমা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিল, আমার আপনার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক এই কুরআনুল কারীমের দাওয়াত দিয়ে সর্বপ্রথম দিয়েছিল তায়েফের ময়দানে। কোথায়? তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে যখন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়ে যখন তায়েফের মানুষদেরকে বলল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকালাল জান্নাহ, ওই মানুষ বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা কালিমা বলতে সফল হয়ে যাবে। যাদের মনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম দিয়েছিল, যাদের মনের মধ্যে ইসলামের মহব্বত দিয়েছিল, যাদের মনের মধ্যে জান্নাতের ভয় দিয়েছিল, জান্নাতের সুসংবাদ দিয়েছিল, তারা আমার আপনার রাসূলের হাতে হাত রেখে তারা ইসলাম কবুল করেছিল। ঠিক। কিন্তু যাদের কপালে ইসলাম নাই, যাদের কপালে জান্নাত নাই, যাদের কপালে নিজাত নাই, যাদের কপালে ফজিলত নাই, এই সমস্ত মানুষেরা আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলো, তারা আঘাত করতে লাগলো। ঠিক। আর আমার আপনার নবীকে তারা পাথর মারতে লাগলো, আমার আপনার নবীকে তারা আঘাত করতে লাগলো। এই আঘাতে আমার আপনার রাসূলের শরীর মুবারক রক্তে জর্জরিত করে দিল। আমার আপনার নবী যখন ইসলামে যখন রক্ত বের হইতেছিল, আমার আপনার রাসূল যখন কত ইসলাম পুরো চেপে ধরতেছিলেন, তখন কেউ কেউ ডাক দিয়ে বলল যে আপনি কি রক্তকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন যে আপনার রক্ত আপনি দিয়েছেন। আমার আপনার নবী ডাক দিয়ে বলল, না রে না, আমি আমার কত ইসলামটাকে মহব্বতের কারণে আটকাই না, আমি আমার কত ইসলামটাকে ভালোবাসার জন্য আটকাই না। আমার এই রক্ত যদি মাটিতে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে বরকত দিয়ে দিবে। আর যদি বরকত দিয়ে দেয়, সব মানুষ মুরসাল হয়ে যাবে, কোনো মশলা দিয়ে এলাকায় আর হবে না। আর যদি কোনো মশলা না হয়, আগামী প্রজন্ম যারা ইসলাম কবুল করবে, ইসলামের ছেড়ে করে যারা অগ্রসর হইবে, তারা খাদ্যের অভাব করবে। এই কথা চিন্তা করে আমি আমার রক্ত দোহার দিয়ে রাখলাম। বলুন না সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী ছিল, আমি আমার রক্তকে ভালোবাসার জন্য আটকাচ্ছি না, তার কারণ আমার রক্ত যদি এই জমিনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ বরকত দিয়ে, আর বরকত যদি দেয়, আগামী প্রজন্ম যারা ইসলামের মধ্যে দাখিল হবে, তারা খাদ্যের সংকট হয়ে যাবে। এই কথা চিন্তা করে আমি আমার রক্তকে আটকাচ্ছি। এই কথা চিন্তা করে কাফের বেঈমানরা, আমার রাসূল যখন দাওয়াত নিয়ে গিয়েছিল, কাফের বেঈমানরা ফুলের মালা দিয়ে স্বাগত জানাই নাই, ভালো ভালো খাদ্য খাবার দেয় নাই, আমার আপনার রাসূলকে আঘাত করেছে। আমার আপনার রাসূলের দাম মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। ঠিক। যাদের কপালে, যাদের ভাগ্যে ইসলাম ছিল, তারা আমার রাসূলের হাতে হাত রেখে ইসলাম কবুল করেছে। আর যাদের কপালে ইসলাম জুটে নাই, যাদের কিসমতে ইসলাম জুটে নাই, তারা আজ পর্যন্ত লাঞ্ছিত জাহান্নামের রাস্তায় আগে গিয়ে বসে আছে। কথা বলা ঠিক না? ঠিক। তাহলে আমার রাসূলের সাথে থাকলে লস আছে না লাভ আছে? লাভ। হ্যাঁ, লাভ আছে। দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। শুধু দুনিয়াতে না, আখিরাতেও লাভ। আমার রাসূল এমন রাসূল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু শক্তি, সমস্ত কিছু পাওয়ার তার মধ্যে দিয়ে দিয়েছিল। আমার রাসূল যা চাইতেন তাই পেয়ে যেতেন। আর আল্লাহ তাকে কোনো কিছু অপূর্ণ রাখতেন না। আমার রাসূল যেতে জানতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক ওহীর মাধ্যমে জানায় দিতেন। সুবহানাল্লাহ। সেই রাসূলকে নিয়ে মন্তব্য করে, সেই রাসূলকে নিয়ে বিভিন্ন কটাক্ষ কথা বলে, সেই রাসূলের ছবি বন্ধ করে। কেমন মুসলমান আমরা, কেমন উম্মত আমরা, একটু চিন্তাও করলাম না, একটু দুঃখ করলাম না। তাহলে দুজনেই মুসলমান, দুজনেই মুসলমান, কেউ লম্বা টুপি, কেউ খাটো টুপি, এর মধ্যে হিংসা লেগেই আছে। লম্বা টুপি দেখলে খাটো টুপি আল্লাহ সালাম দেয় না, কেউ বলে আছে, কেউ বলে কাফের, আছে না নাই?
এই কাফের ফাসিক যদি যুদ্ধ যদি আমি আপনি চালায় যাই তাহলে ইসলামের বার্তা বেঁচেই যাবে। আমার রসুলকে দুনিয়ার মধ্যে আছে, রসুলের অবর্তমানে এই আমাদের অবশিষ্ট কাজগুলো করবে আর উলামা ও রাসূলুল আম্বিয়া। আলেম ওলামারা যে সমস্ত কাজ করবে সেই আলেমদের মাঝেই যদি সমস্যা থেকে যায় তাহলে জাতি তো অন্ধকারের মধ্যে আগে পড়ে আছে। এদেরকে পথ কে দেখাবে? এদেরকে পথ কে দেখাবে? চাকরি যাওয়ার ভয়ে আমরা হক কথা বলতে পারি না, বড় আফসোস লেগে যায়। এটা সবচেয়ে বড় দুঃখজনক আফসোস। চাকরির ভয়ে আমরা হক কথা বলতে পারি না, দাওয়াতের ভয়ে বাপ মিলে গিয়ে হক কথা বলতে পারি না। তার কারণ আগের বছর যদি দাওয়াত না দেয়, আছে না নাই বলেন তো? তাহলে এখানে যদি এত ছোট্ট ছোট্ট হয় যদি আমরা করি তাহলে আল্লাহর দরবারে গিয়ে কি জবাব দিব? আল্লাহ পাক সকলকে হিদায়াত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরে জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তায় বাধা দেয় তাদের জীবনের সমস্ত আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দেই। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক এই আয়াতের 50 আরেকটি আয়াত বলেছেন وقدمنا ما عملوا عملا فجعلناه هباء منثورا। এগুলো যারা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো দেখব এবং ফুলের মতো তাদের মুখের উপরে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। এই সমস্ত খাসিলত রেখে যদি আমি আপনি আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, হজ করি, যাকাত দেই, আরো বিভিন্ন, যদি এই সমস্ত পুরাতন খাসিলত আমাদের মধ্যে থেকে যায় তাহলে আল্লাহ পাক কি করবেন? এগুলা নেবেন এবং মুখের উপরে ছুঁড়ে মারবেন। তাহলে কোনো লাভ হলো না। আমরা তো বিক্রি হয়ে গেলাম, বিধর্মীদের কাছে আমরা বিক্রি হয়ে গেলাম। নির্বাচনের আগে কে তাকে এসে আপনার এক কাপ চা খাওয়াইল, আপনি সব বলে দিলেন। কে 500 টাকা ভরাই দিল, আপনি সব বলে গেলেন। কি লাভ হলো? কোনো লাভ হলো? এই যে কষ্ট করে শীতের মধ্যে উঁচু করে ফজরের নামাজ আদায় করলেন, কত টাকা যাকাত দিলেন, দান সদকা করলেন, নামাজ পড়তে পড়তে কপালে কাঠি ফেলাই দিলেন, আর নির্বাচনের আগে কে না কে এসে আপনার এক কাপ চায়ের বদলে আপনি সব বিক্রি হয়ে গেল। আপনার দাম এত কম, একটা চায়ের কাছে আপনি বিক্রি হয়ে গেলেন। আপনি একজন মুসলমান, আপনি একজন নিজেকে ইমানদার বলে দাবি করেন। আপনি যে মুসলমান, আপনি যে নিজেকে ইমানদার বলে দাবি করেন, এই কারণে তো আপনি এখানে এসে বসার সাহস পেয়েছেন, ঠিক কিনা? কোন হিন্দু যদি আসতে এই স্থানে আসতে পারতেন না, আপনারা কেউ ঢুকতে দিতেন না? কখনোই দিতেন না। তার কারণ আপনারা নিজেকে ইমানদার বলে দাবি করেন, আপনারা নিজেকে মুসলমান বলে দাবি করেন, এই জন্য সরাসরি এসে সুন্দরভাবে এখানে বসে গিয়েছেন, দোয়া শুনতেছেন, ঠিক কিনা? ঠিক। তাহলে এখানে কেউ কি বলতে পারে যে কেউ মুসলমান আর কেউ মুসলমান না? সবাই মুসলমান, সবাই ইমানদার, ঠিক কিনা? ঠিক। তাহলে আমাদের মধ্যে মুসলমান এবং আমাদের মধ্যে মুনাফিক আছে না নাই? আছে না? গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম কি নিয়ে, মনে আছে? ভুলে গেছেন? আল্লাহু আকবার। এত তাড়াতাড়ি যদি ভুলে যান তাহলে কেমন করে হয়? কেমন করে হবে? একটা সপ্তাহের আগের কথা মনে নাই আপনাদের? গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম সুদ নিয়ে। কি নিয়ে? মনে আছে? এলাকায় কি হয়? কথা বলেন। আছে। তাহলে আপনি নিজেকে ইমানদার বলে দাবি করলেন, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করলেন, আপনি সুদের টাকা লাগাই দিয়ে কেমনে মসজিদে আসার সাহস হলো? কথা বলেন। ঠিক। কেমনে আসলেন আপনি? আপনি যদি 1200 টাকা ইন্টারেস্ট যদি খান এবং সুন্দর করে লিস্ট করে অমুকরে দিয়েছি 5000, অমুকরে দিয়েছি 10,000, ওর থেকে পাবো 200, ওর থেকে পাবো 500, এইভাবে যদি সুদের লিস্ট নিয়ে নিয়ে ঘুরে বেড়ান, আর আপনি জবাব দিয়ে সুন্দরভাবে চিন্তা করলো হাইয়াল আসলা হাইয়াল আলফালা, তখন আপনি সুন্দরভাবে হাতসুর পা দেখে এসে বসে পড়লেন, কেমন ইমানদার? আপনি আসলে ইমানদার না, আপনি একজন দোকানদার। কথা বলে ঠিক কিনা? মানুষদেরকে ভয় করেন না, ভয় করেন রবকে।
ঠিক। আল্লাহকে ভয় করে তওবা করেন। আল্লাহ জীবনে যা কিছু করেছে আল্লাহ তুমি মাফ করে দাও, আজ থেকে সুদের ব্যবসা আর করবো না, সব বাদ দিয়ে দিলাম। আর যা ইনকাম করেছি এই টাকা কি করবো, এই টাকা মসজিদে মসজিদ বানায় দেন। কিছুটা বলে আল্লাহ মাফ করলে করতে পারে, কিছুটা বলে মাফ করলে করতে পারে। আপনি সুদের টাকা খেয়ে সুন্দরভাবে আত্মসম্মান দেখে এসে সামনের কাতারে মুসলিম হয়ে আল্লাহ বিল্লাহ করবেন, এই ফর্মালি পাইছেন কই? হক কথা বলবো, যতদিন আমার রিজিক এখানে আছে, এই এলাকায় আছে, আমি হক কথা বলবো। চাকরির পরও আমি করি না, এখান থেকে চাকরি তাহলে ভালো জায়গায় চাকরি হয়ে যাবে, আল্লাহ ব্যবস্থা করবে। আল্লাহ তুমি আমার জন্য যা কিছু বাজেট করবে আমি সেটাই খুশি। তখন তো আল্লাহ করতে পারেন না। হ্যাঁ, এত বাবা আপনারা, এখন আমি আপনি বাবা আল্লাহর দরবারে গিয়ে কি জবাবটা দিবেন, কি জবাবটা দিবেন বলেন? যখন আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, সলিমতি গলিমতি অমুকের থেকে এত এত টাকা নিয়েছি, তখন বলবে আল্লাহ তোমার ফেরেশতারা বাড়াই বাড়াই দেখছে। তখন বলে ঠিক আছে স্টপ, যে হাত দিয়ে দেখছো, যে হাত দিয়ে দিয়েছো, ওই হাত সুন্দরভাবে কথা বলতে চান। ইমামের চাকরি খেয়ে আপনি কি করবেন? বক্তাকে আটকে আপনি কি করবেন? বক্তাকে মেরে আপনি কি করবেন? ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কেউ পড়বে না সেদিন, তুমি শুদ্ধ তোমার আমলনামা তুমি নিজেই পড়বা। তুমি চিন্তা করো তোমার আমলনামা তুমি নিজেই পড়বা। তুমি ভাইয়ের ঠকাইছো, বোনকে ঠকাইছো, তোমার আমলনামা তুমি নিজেই পড়বা, কারোর পড়ার দরকার নাই। বুঝতে পেরেছেন? তার কারণ আমি বারবার একটা কথা বলি যে আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়, জায়গাটা কোথায় হবে একটু চিন্তা করে দেখেছেন? কত লুকায়িত ভাবে আর থাকবেন বলেন? জায়গাটা কোথায় হবে? এই দুনিয়া তো কারোর জন্য স্থায়ী না। দুনিয়া কারোর জন্য স্থায়ী না। কেউ বলতে পারেন যে এখন আমি 10 বছর বাঁচবো, 10 মিনিট বাঁচবো, 10 সেকেন্ড বাঁচবো, কারোর বলার সাধ্য নাই। তার কারণ এই দুনিয়াটা অস্থায়ী। এই দুনিয়াটা অস্থায়ী, এজন্য প্রাণ করে দোয়া করি ভাই, লজ্জা শরম করেন না। লজ্জা শরম যা করেছেন বাদ দেন, লজ্জা শরম না করে আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা নেই যে আল্লাহ রাস্তায় যারা বাধা প্রদান করবে তাদের জীবনের সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। বুঝতে পেরেছেন? সব আমল বরবাদ করে দিবে। এই জন্য আজকে থেকে আমরা তওবা করব, আল্লাহর কাছে মাফ করে চাইবো, আল্লাহ জীবনে যত অপরাধ করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। আজকে থেকে এই ইসলাম থেকে বের হয়ে ওই সমস্ত মিথ্যা আলোচনা সব বাদ করে দেবো। বলেন আল্লাহুম্মা আমিন। এটাকে অনেকেই বলে না, যদি কবুল হয়ে যায়। এত করে বললাম যে আল্লাহর কাছে চান, আল্লাহ মাফ করলে কি করতে পারে না? সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ আছে বলে তো জন্য অনেক কিছু আছে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজ থেকে হারাম ব্যবসা, হারাম খাবার আর খাবো না। আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। সকলে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার আপনার দোয়া কবুল করুন, এজন্য আল্লাহ আল্লাহুম্মা